এটা হচ্ছে দুইটা ধারাতে ওনার হচ্ছে টোটাল 5,000 টাকা আসছে। ধারা দুইটা, একটা হচ্ছে 66 আর একটা হচ্ছে এটা হলো 92.1। প্রত্যেকটা গাড়ির, শুধু নট অনলি মোটরসাইকেল বাট অলসো এটা টোটাল যত গাড়ি আছে সকল গাড়ির নাম্বার দৃশ্যমান থাকবে। কারো নাম্বার প্লেট যদি মনে করেন যে একটু এলোমেলো হয়ে রয়েছে বা বাম্পার করা অনেক গাড়ি থাকে দেখা যায় না, তখন এটার বিরুদ্ধে কিন্তু মোটর যান আইনে আর বিধিতে পরিষ্কার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই আইন ধারা দেওয়া, ঠিক আছে? কারণ এই গাড়িটা যদি অনেক অ্যাক্সিডেন্ট হলো, কাউকে কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তো আপনি এই গাড়ির যে মালিক কীভাবে বের করবেন যদি তার নাম্বারই না দেখতে পারেন? যে আমার নাম জহিরুল, আমি ইন্সপেক্টর, আমার নাম। আপনি যদি বলেন যে এই এলাকার ইন্সপেক্টর জহিরুলকে, যে কাউরে বললে কিন্তু ওরা এই ইন্সপেক্টর জহিরুল এলাকার পেট্রোলের দায়িত্বে আছে উনি, হ্যাঁ? কারণ আমি যদি আমার নাম ডাইকা রাখি তাহলে কি আপনি আমাকে চিনতে পারবেন? তো এটা হলো গাড়ির নাম্বারটা, হলো গাড়ির নাম, এবং এটা করে এটা হলো যদি আমরা এটা সার্চ দিই আমাদের মেশিনে, তাহলে ওই ডিটেল চলে আসবে যে এই গাড়ির মালিককে, রেজিস্ট্রেশনকে, কখন, এই গাড়ির কালার কি, সব চলে আসবে। কারণ এই নাম্বারটা দৃশ্যমান থাকতে হবে। গাড়ির নাম্বার প্রত্যেকটা গাড়ির, শুধু নট অনলি মোটরসাইকেল বাট অলসো এটা টোটাল যত গাড়ি আছে সকল গাড়ির নাম্বার দৃশ্যমান থাকতে হবে, ঠিক আছে? না, এটা যেহেতু ওনার কাগজপত্র আছে, ওনার ড্রাইভিং লাইসেন্স ডেট ফেল ছিল, আর হলো ওনার যে রং পার্কিং করে চলে গেছে, এই জন্য আমরা ওই ধারা অনুযায়ী আমাকে মামলা দিয়ে ছেড়ে দিচ্ছি। মামলায় রং পার্কিং করছিলাম, তবে আমরা এখানে সচরাচর করি এইভাবে। এর আগে তো পুলিশ কখনো আমাদেরকে এভাবে, না নিয়ম নাই। হ্যাঁ, ডেট ফেল আছে, জি। এটা হচ্ছে দুইটা ধারাতে ওনার হচ্ছে টোটাল 5,000 টাকা আসছে। ধারা দুইটা, একটা হচ্ছে 66 আর একটা হচ্ছে 92.1। প্রথমবার উনি মামলা, একটা গাড়িতে যদি প্রথমবার মামলা হয় সেটা 2,500 আসছে ড্রাইভিং লাইসেন্স, যদি দ্বিতীয়বার হয় সেটা দ্বিগুণ আসবে, 5,000 টাকা আসবে। উনি হয়তো বা প্রথমবার, এই জন্য ওনার জরিমানা কম আসছে। একই অপরাধ যদি উনি আরেকবার করে তাহলে জরিমানাটা দ্বিগুণ হবে। কত টাকা জরিমানা? জরিমানা 5,000 টাকা করছে।